সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কত সুন্দর একটি রেসিপি তৈরি করে নিয়ে এসেছি। এটি হচ্ছে কচু দিয়ে শোল মাছের মাথা আমি রান্না করেছি। আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারছেন এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে। চলুন দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করেছি। এখানে আমি কচু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই কচুগুলো আমি খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি। এগুলো হচ্ছে বাক্স কচু। কচুগুলো খুব ভালোভাবে ছিলে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার প্রায় 1 বালতির মতো কচু হয়েছে। আমি এবার একটি পাত্রের মধ্যে শোল মাছ নিয়েছি। শোল মাছের মাথা ছিল 2টি বড় বড়। এই মাথাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। কচুগুলোকে এবার আমি সিদ্ধ বসিয়ে দেব। অবশ্যই কচুগুলোকে কিন্তু সিদ্ধ করতে হবে। কচুগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু কচুগুলোকে সিদ্ধ করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখবেন যে কচুগুলো কত সুন্দর কমে গেছে, আবার অনেকগুলো পানি বের হয়ে এসেছে। এবার বাকি যে কচুগুলো ছিল এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। কতগুলো কচু দেখবেন যে রান্না করার পর কতটুকু হয়ে যাবে। কচুগুলো যেন দেখতে কালো কালো না হয়, এজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। অবশ্যই হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। হলুদগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ভালোভাবে কচুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখতে পারবেন কচুগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারছেন কচুগুলো কত সুন্দর কমে গেছে এবং সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবার একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব, সমস্ত পানি যেন ঝরে যায়। এবার একটি প্যানের মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম এবং 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। কচু রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল বের এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি মাছের যে মাথাগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। রান্নার মাঝে মাছ বা মাংস যে কোনোটা কষানোটাই হচ্ছে আসল। খুব ভালোভাবে যদি আপনারা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে তরকারিটা খুব টেস্টটা বেড়ে যায়। কচুগুলো দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনারা যদি এইভাবে আমার রান্না দেখে কেউ রান্না করে থাকেন অবশ্যই অনেক মজা হবে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাখা মাখা হয়েছে তরকারিটা। এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা। এই রকম কচু দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। একদম বাঙালি স্টাইলে রান্না করেছি আমি। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কচু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকার, আপনারা হয়তো বা সকলে জানেন। তবে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, ভাত খেতে অনেক মজা লাগবে। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের এই কচু দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা। এইভাবে যদি কেউ রান্না করে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার রান্নাটি কেমন হয়েছে। আশা করি অনেক মজা লাগবে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য সকলে দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।